আমি মুস্তাফিজুর রহমান লিটু অগ্রণী হাউজিং এর একজন পরিচালক। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সংবাদটি দৃষ্টিগোচর হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। গত ৩-৪ বছর যাবৎ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদার আমাদের পরিচালকবৃন্দের পাওনা টাকা নিয়ে আত্মসাৎ করে। আমরা সবাই ভুক্তভোগী। আমাদের পারিবারিক কষ্টটা কেউ বুঝবেন না, তাই অনুরোধ রইল বুঝে শুনে মন্তব্য করুন। আল্লাহ যেন এইরকম বিপদে কেউ না পড়েন। সন্ধ্যা 7:30টার পরে আমি 7:30টায় অফিসে ঢুকছি। 7:35 কি 37 হবে। সেই সময় একদল চাঁদাবাজ সন্ত্রাসী আমার রুমে ঢোকে। আমার রুমে আমার দুজন মেহমান বসা ছিলেন, আমার ব্যবসায়িক ব্যাপারে আলোচনা করার জন্য আসছেন। ওনাদেরকে জোরপূর্বক রুম থেকে বের করে দেয়। ওনাদেরকে বের করে দেওয়ার পরে তারা আসছে 20-25 জন, আমার রুমে ঢুকছে 3-4 জন, বাকিগুলো রুমের বাইরে রয়েছে। আমার পিয়নের মোবাইল নিয়ে গেছে এবং পিয়নকে আটকাই রাখছে। আর রুমে ঢুকে আমাকে হঠাৎ করে আক্রমণ, আমাকে মারধর শুরু করছে। মারধর শুরুর তার একটা নতুন কৌশল হলো, সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে যে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। এরপর আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমাকে নিচে ফেলাই আমার বুকে পাড়া দিয়ে ধরে, আমার গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দে। চেক দেবো কেন? যাই হোক, আমি তো ওই অবস্থায় তো জীবন বাঁচানো আমি বড় মনে করছি, যার জন্য আমি আমার ড্রয়ার থেকে চেক বললাম যে আমাকে ছাড়ো, আমি চেক তো বের করতে হবে, তারপর তো যখন চেক দেবো। তারপরে ছাড়লো। আমার পিয়ন এসে আমাকে ধরে উঠাইলো। উঠাবার পরে আমি ড্রয়ার থেকে চেক বের করলাম। বের করিয়া করার পরে সে প্রথম একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো। স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, 6টা পাতায় আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল। নিয়ে আমাকে বললো যে এখন আমাদের সাথে থানায় যাবি, যে সালিশ বানবি, যে আমি তোর কাছে টাকা পাই, সালিশ হবে থানার মাধ্যমে এবং আমার কাছে ডকুমেন্ট আছে, থানায় বসে সালিশ হইবে। আমি এক পর্যায়ে প্রথমে আমি থানায় দ্বিমত প্রকাশ করি যে যা হওয়ার হয়ে গেছে, যদি তোমার কোনো কথা থাকে বলো, আমি দেখি কি করতে পারি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। না, তো থানায় যেতে হবে। ওদিকে তারা ফোনে হয়তো কারোর সাথে যোগাযোগ করতেছিল, তাদের একজনে, সে আবার বলতে না ভাই বলছে থানায় নিয়ে যেতে। এরপর আমাকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে ওসি সাহেব ছিলেন না, ওসি তদন্তে ডুবে বসছি। বসার পরে উনি বললো যে আমি এর কাছে টাকা পয়সা পাই, আমরা থানার মাধ্যমে সালিশি করতে চাই। তো ওসি তদন্তে বললো যে আমার কাছে তো কোনো অভিযোগ নাই, অভিযোগ ছাড়া আমি আপনি সালিশি করবো। বললো যে আমি অভিযোগ দেবো এখন। বলে আমাকে বসাই রেখে উনি অভিযোগ দিল। অভিযোগ দেওয়ার পরে 5 তারিখ, আজকে সালিশির ডেট হয়েছে রাত 8টায়। তো আমি ওখানে এই যে আমার রুমে মব হয়েছে বা জোরপূর্বক সই স্বাক্ষর দিয়েছে, আমি কিছুই ব্যক্ত করি নাই, কারণ আমার জীবনের নিরাপত্তা ছিল না। কারণ আমি যদি ওখানে বলতাম, তারা হয়তো আমাকে মক করতো, সেই ভয়ে আমি ওখানে কিছু বলি নাই। পরে ওই সালিশ পেনে থানা থেকে চলে আসছি। চলে আসার পরে আমি 3-4 দিন একেবারে বিমর সমস্যায় ছিলাম। এমন ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা আমি কাউকে জানাইতে পারতেছি, ভয় পাইতেছিলাম। সর্বশেষ আমার বড় ভাই আত্মীয়, আমি তার শরণাপন্ন হই। সে বললো যে সালিশ টালিশ যাই হোক, তুমি যেহেতু চেকতেছে স্টাফ নেছে, তুমি আগে মামলায় যাও। পরে আমি কোর্টে মামলা করি গত বৃহস্পতিবার। যেহেতু তারা আমার কাছে এটা চাঁদা আমার কাছে তার কোনো লেনদেন নেই। সে আমার ব্যবসার সাথে ছিল ঠিকই, তো সেটা 3 বছর আগে তার সাথে আমার লেনদেন ক্লিয়ার হয়ে গেছে। তো সে 1 কোটি টাকা দাবি করে আসতেছিল বেশ কিছুদিন যাবত। তো সেদিন 70 লাখ টাকার চেক দিল আর ব্লাঙ্ক চেক দিল। তো পরে আমি বৃহস্পতিবার মামলা দায়ের করছি।